বাকিটা হচ্ছে সরকার যাদেরকে যাদেরকে চেয়েছে তাদেরকে মানে তারা এনেছে। এই চাওয়া চাই আনা আনি অর্থের বিনিময়ে যে বিষয়গুলো, এটা তো কোনো নির্বাচন বলে না। আপনি 2014 সালের কথা আপনার নিশ্চয়ই খেয়াল আছে। একটা পলিটিক্যাল পার্টি যেমন এখন আমরা যেমন নির্বাচন বর্জন করছি, উই আর ভেরি লাকি যে গভর্নমেন্ট আমাদেরকে চ্যাংদোলা করে নিয়ে হাসপাতালে ভর্তি করায় নাই, আমাদেরকে অসুস্থ বানায় নাই। ঠিক আছে, হোসেন মোহাম্মদ এরশাদ জাতীয় পার্টির দ্বিতীয় চেয়ারম্যান ভদ্রলোক বললেন যে আমি নির্বাচনে যাব না, আমার দল নির্বাচনে যাবে না, আমরা বয়কট করছি, সবাইকে আহ্বান করছি, তোমরা প্রত্যাহার করে নাও। আচ্ছা, অ্যাকর্ডিংলি ওনার আপন ভাই মিস্টার জিএম কাদের, এখন বর্তমান কারেন্ট চেয়ারম্যান যিনি জাতীয় পার্টির, এই জিএম কাদের এবং এরশাদ সাহেবের যারা অনুগত তারা নির্বাচনকে প্রত্যাহার করলেন। এবং আপনার নিশ্চয়ই খেয়াল আছে, এটা পার্লামেন্টারি রেকর্ড। এই পার্লামেন্টে জাতীয় পার্টির বর্তমান জেনারেল সেক্রেটারি মুজিবুল হক চুন্নু তিনি পার্লামেন্টে বলেছেন যে আমরা সেদিন হোসেন মোহাম্মদের সাথে আমরা বেইমানি করেছি, দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছি, আমরা আমাদের নেতার কথার বাইরে যে আমরা মানে কিছু লোক আমরা মানে মনোনয়নপত্র প্রত্যাহার করি নাই, পার্লামেন্ট থাকলেন। এই যে সব কিছু সরকারের চাওয়া না চাওয়ার ব্যাপার। এরপর হোসেন মোহাম্মদ এরশাদকে যখন ম্যানেজ করা যাচ্ছে না, কুপোকাত করা যাচ্ছে না, তখন তাকে র্যাব দিয়ে, আমি এটা গুগলে দেখলাম, সাম মিস্টার লেফটেন্যান্ট কর্নেল কিসমত, উনি বোধহয় কোনো একটা র্যাবের ইয়ে থাকে না, 1 2 3 4 থাকে এরকম কিছু, মানে ওই অঞ্চলে এরশাদ যে এখানে বসবাস করতেন, ওই অঞ্চলে যে র্যাবের যে মানে জোনটা, সেখানকার যিনি সিও বা অথবা একজন অফিসার, গুগলে তার নাম দেখলাম, তাকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন যে আপনারা এরকম এরশাদ সাহেবকে এরকম মানে এইভাবে নিয়ে গেলেন, তো না না আমরা ওনাকে উনি হাসপাতালে যাবেন, ওনার হাসপাতালে যাওয়াটাকে নির্বিঘ্ন করার জন্য আমরা জাস্ট প্রোটেকশন দিয়েছি। দেশে তো আরও সাবেক রাষ্ট্রপতি ছিল, লাইক আপনার ইয়াজউদ্দিন, লাইক আপনার আব্দুর রহমান বিশ্বাস, এমনকি মানে শাহাবুদ্দিন, মানে যারা মারা গেছেন তার মধ্যে সর্বশেষ বোধহয় জাস্টিস শাহাবুদ্দিন প্রেসিডেন্ট হিসেবে মারা গিয়েছেন বোধহয়, মানে সবার শেষে। আমরা কোনো রাষ্ট্রপতিকে দেখি নাই মানে যারা মানে বৈধ যাদের রাষ্ট্রপতি হওয়ার পেছনে কোনো ইয়ে নাই, মানে কি বলে আপনার বিতর্ক নাই, এই ধরনের কোনো রাষ্ট্রপতি আমরা দেখি না র্যাব বা অন্য কোনো বাহিনী প্রোটেকশন যেরকম চ্যাংদোলা করে নিয়ে সিএমএইচে ভর্তি করে। তো ইজ ইট এন ইলেকশন? এই জাতীয় ইলেকশন মানে আপনি ক্ষমতা থাকার জন্য আপনি রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করবেন, করে আপনি কারো চ্যাংদোলা করবেন, কারো হাসপাতালে ভর্তি করবেন, লোকটা ইলেকশনে গেল না, আপনি ডিক্লেয়ার করে দিলেন যে উনি কি বলে এমপি হয়ে গেছেন, মানে রাজু বানগায় জেন্টলম্যান বলে ইন্ডিয়ান একটা মানে সিনেমার নাম শুনছেন বোধহয়, হ্যাঁ, তো এই মানে অর্থাৎ এরশাদ সাহেব বানগায় এমপি আর কি, উনি এমপি হয়ে গেলেন। তারপর ওনাকে কি করলো, ওনাকে বাসায় মানে হাসপাতাল থেকে ছেড়ে সরাসরি বাসায় পৌঁছায় দেওয়া হলো এবং বলা হলো যে আপনি শুধু এমপি না, আপনি প্রধানমন্ত্রীর বিশেষ দূত হয়েছেন, মন্ত্রী পদমর্যাদা। আপনি এখন আমার কথা হচ্ছে কি যে এই জাতীয় ইলেকশনটা, দিস ইজ নট এন ইলেকশন। আমি একজন প্র্যাকটিসিং মুসলিম, সোজা কথা, হ্যাঁ, আমি এথিক্যালি মনে করি, আমি ধর্ম তো মনে করি, আমার জনগণ যদি আমাকে ভোট দিয়ে যদি না জিতিয়ে থাকে, অর্থাৎ আমি প্রপার ভোটে এমপি হইনি, আমার জন্য বেতন ভাতা সুযোগ সুবিধা গ্রহণ করা, ডিউটি ফ্রি গাড়ি গ্রহণ করা, আপনার মানে কি বলে মানে পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চল নানান জায়গায় প্লট ফ্লট না সব হারাম হারাম হারাম।